আমরা বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ। আর এই 12 মাসে 13 পার্বণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্বণ হচ্ছে আমাদের পাড়ার পুজো। হ্যাঁ, এই পাড়ার পুজোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এই পাড়ার পুজোর সাথে জড়িয়ে থাকে আবেগ, অনুভূতি, ফিলিংস, 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 ফিলিংস। আর এই আবেগ অনুভূতি আমরা পুজোর সেই কটা দিন উজাড় করে দিই। তারপর দেখতে দেখতে চলে আসে বিসর্জনের দিন, যেদিন সবার আমাদের হয়ে যায় মন খারাপ, মন খারাপ, মন খারাপ, মন খারাপ। আর এই মন খারাপ নিবারণ করতে বড়রা খায় জল, আর বাচ্চারা খায় চুটকি, চুটকি, চুটকি। আর এদের মধ্যে আবির্ভাব হয় মাইকেল জ্যাকসন, প্রভুদেবা, ধর্মেশ। আর সৃষ্টি হয় নতুন ডান্স, ভাসান ডান্স। আর তোমরা কি মনে করছো এই ডান্স খুব ইজি, খুব সহজ? না, এই ডান্স করতে হলে তোমাকে মনে রাখতে হবে কঠিন কঠিন গানের লিরিক্স, যেই গানগুলো শুনলে কান দিয়ে বেরোবে রক্ত আর পায়খানা হয়ে যাবে শক্ত। তো বেসিক্যালি কী হয়, এই ভাসান ডান্সে আমি অবজার্ভ করেছি কিছু হাস্যকর জায়গা। এতক্ষণ আমার রিয়াকশান থেকে হাসছিলেন এবং এখন কিছু বাস্তব ঘটনা শুনে হাসবেন, যেগুলো আমাদের প্রত্যেকের সবার সাথেই ঘটেছে, কিন্তু আমরা তখন কিছু খেয়াল করিনি। প্রথমে আমি বলি যে এই ভাসান ডান্স অ্যাকচুয়ালি কিন্তু পাড়ার প্রত্যেকটা মানুষ, মানে ছোট বড় বয়স্ক বুড়ো কচি সবাই থাকে, সবাই নাচে, সবাই খুব আনন্দ করে, সবাই খুব এনজয় করে। আর সবার এনজয়টা ভিন্ন ভিন্ন। আর এখানে একমাত্র নাচতে গেলে তোমাকে নাচতে হবে ডুয়েট অথবা অনেকজনের সাথে। তার জন্য তোমাকে স্টেপ মনে রাখতে হবে, স্টেপ জানতে হবে, গানের লিরিক্স জানতে হবে। ওই যে বলেছিলাম না, অদ্ভুত গানের লিরিক্স, অদ্ভুত গান, ওগুলো জানতে হবে। আর এই ভাষানে নির্দিষ্ট কোনো গানের কোনো মামাসে কিচ্ছু নেই, যা একটা গান চলে দিলেই হয়ে গেল, শুধু গানে থাকতে হবে, এটা থাকলেই হলো, তাতেই সবাই নেচে দিচ্ছে, সবাই উত্তেজনা পূর্ণ নিয়ে নাচছে, সবাই খুব উত্তেজিত নাচের মধ্যে। তবে হুট করে তখন একটা গান লাগিয়ে দেবে, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, বিটেই নাচতে শুরু করে দিল। মানে গান কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই, গানে বিট কী পড়ছে, মিউজিক কী হচ্ছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা সবচেয়ে অদ্ভুত জিনিস আজ পর্যন্ত আমি যেটা লক্ষ্য করতে পারিনি, এই কিছুদিন আগে লক্ষ্য করলাম, স্যাড সঙ্গেও মানুষ ফিলিংস নিয়ে নাচে, নাচের ফিলিংস নিয়ে, মানে সেটাও সম্ভব। মানে একটা স্যাড সং আছে, শীশে কি উমলু প্যার কি কাতিল বিষাদ কা, এই গানটা তো ফাটিয়ে নাচছে। আবার সবাই মানে নাকি এই গানটা না হলে ভাষা হয় না, এই গানটা না হলে নাকি নাচ হয় না। তবে এটা স্যাড সং। আর এই ভাষার নাচের মূল আকর্ষণ হচ্ছে যে যত বেশি ঝাঁকিয়ে ডান্স করবে, মানে অদ্ভুত টাইপের, মানে ঝাঁকিয়ে ওরা ডান্স করে না, তার মির্গি উঠে যায় উত্তেজনার বসে, ধরতে পারবে না। আমাদের পাড়ায় কালী পুজোর ভাষা নেই, একজন নাচতে নাচতে মির্গি উঠে গেছে, ওরমভাবে কাঁপছে, একজন তারপরে কি হট করে উঠে দিকে এরমভাবে ঝাঁকাতে শুরু করে দিয়েছে। কজন বলছে আরে ভাই ওর মির্গি উঠে গেছে, ওকে ওঠা, ওর ওপর উঠে নাচতে শুরু করে দিয়েছে। আর এটা কোনো ডান্স? এটা ডান্স? এটা ডান্স না ঝাঁকানো প্রতিযোগিতা, এরমভাবে ঝাঁকিয়ে যাচ্ছে, ঝাঁকিয়ে যাচ্ছে বডি। আর পাশে যদি 2-3টে মেয়ে দেখা না, তাহলে তো ঝাঁকানো আল্ট্রাম্যাক্স প্রোতে চলে যায়, মানে জেনারেটারে 2-3টে তারা আরও এক্সট্রা গুঁজে দিয়েছে। আর এইখানের মধ্যে থাকে পাড়ায় কিছু অদ্ভুত বয়স্ক বয়স্ক লোক, আর এদের করা হয় বলির পাঠা, গোল করে ঘিরে মাঝখানে এদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়, আর এরা দেয় মুখে মুসাফির নিয়ে মাইকেল জ্যাকসন ডান্স। আরে ভাই ডান্স করছে না কুম্ফু কারাটে, ধরতেই পারবে না। আর এই ছোটো ছোটো কিছু বাচ্চা ছেলেরা থাকে, এ তো আলাদাই লেভেলে চলে যায় এরা। পাশে যদি কোনো দোকান পড়ে, দোকান থেকে চুটকি পাস কিনে এনে ঘুটখান প্যাকেটের মতো ছিললো, খেলো, এদের নেশা হয়ে যায়, অদ্ভুত টাইপের নেশা, চোখে মুখে মাথায় জল ফল ঢেলে ঝাঁকি ঝাঁকি এরমভাবে ডান্স করে।
আর কিছু অদ্ভুত মানুষ থাকে, এটা মানে সবার কপি করে যাচ্ছে, সবার কপি, যে যে স্টেপ দিচ্ছে সেই স্টেপে কপি করে যাচ্ছে। একটা ছেলে মদ খেয়ে করে বমি করছে, ওর মুখের তাকিয়ে তাকিয়ে বমির ইশারা করছে, ওকে দেখো আরও 4-5 ঘন্টা বমি করে দিল ওখানে। আর এই ভাসান ডান্সের মধ্যে মূল আকর্ষণ হলো ডুয়েট ডান্স। এখানে দুজনে একসাথে ডান্স করছে, অদ্ভুত ইশারায় ডান্স করে যাচ্ছে এরা। গান হচ্ছে যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। একজন ওই দিকে তাকিয়ে যতই ঘুরি ওরাও রাতে লিরিক্সের সাথে এরকমভাবে হাত নাড়াচ্ছে, আর একজন ওর পেছনে লাটাই ধরে এরকমভাবে ঝাঁকিয়ে যাচ্ছে নিজেকে, মানে বোঝাতে চাইছে তুমি যতই ঘুরি ওরাও রাতে, আর লাটাই তো আমার হাতে। আর এই যে এই ভাসান প্রক্রিয়াটা শুধু ডান্সের মধ্যেই সীমাবদ্ধ তা না, এই ভাসান প্রক্রিয়ার মধ্যে দেখবে কিছু ট্রাফিক পুলিশকে বিনা লাইসেন্সের। হ্যাঁ, ভাসানের গাড়ি যাচ্ছে, তার পেছনে পেছনে লোক যাচ্ছে, তার জন্য লোকগুলোকে সাইড করার জন্য কিছু 2-3 জন থাকে, যে হ্যাঁ গাড়িগুলোকে পাস করে দেয়, লোকগুলোকে বলে যে তোমরা সাইড চেপে যাও, সামনে গাড়ি যাচ্ছে। একজন তো লম্বা চেন হয়ে যায় এরকম, যত দূর অব্দি ভাসানের সবাই যাচ্ছে, দুজন সবাই এরকম হাত ধরে নেয়, হাত ধরে গাড়িগুলোকে পাস করে, এদিকে দাঁড়ান, ওই আপনি এদিকে আসুন, আপনি এদিকে আসুন। আর এই বাচ্চাগুলো সব জায়গায় থাকবে, বড়রা নেশা করছে, ওদের দেখে নেশা করতে হবে, চুটকি পাশ খেরা নেশা হয়ে যাচ্ছে এদের। বড়রা গাড়িগুলোকে সরাচ্ছে, এরাও চলে যাচ্ছে ওখানে। ভাসানের গাড়ি সেই কোন দূরে, এই বাচ্চাগুলো রোডে ওঠার আগে ভাসানের গাড়ি এরা আগে রোডে চলে যায়, রোডে গিয়ে সব গাড়িগুলোকে দাঁড় করিয়ে দেয়। আর আমাদের বাড়ি কিছু অদ্ভুত বড় মানুষও আছে, মানে যারা নিজেদেরকে সত্যি সত্যি ট্রাফিক পুলিশ মনে করে নেয়। অদ্ভুতভাবে ভাসানের গাড়ি যাচ্ছে, সামনে ট্রাফিক পুলিশ আছে, সে গাড়িগুলোকে দাঁড় করাচ্ছে বাসি মেরে, দাঁড়ান, ভাসান আসছে, এদিকে চলে আসুন, এরমভাবে দাঁড় করাচ্ছে। একজন গিয়ে দেখি ওকে গিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে, এই দাঁড়ান, আপনি বাসি বাজাবেন না, দাঁড়ান, এই দাঁড়ান। আর সব শেষ হয় ঠাকুর ভাসান দেবার টাইমে, ঠাকুরকে জলে ফেলার টাইমে। মানে 11 জন থাকে, এরা ঊর্ধ্বশ্বাসে চেল্লায়, মানে চেল্লালেই ঠাকুর পড়ে যাবে নিজে। যতটা না একটা ওয়েট থাকে ঠাকুরের, সবাই মিলে তুলতে যতটা না পরিশ্রম লাগে, তার থেকে পরিশ্রম করে ফেলে চিল্লিয়ে। আমার পাশে আমি ঠাকুরটা ধরে তুলেছি সবাই মিলে, তার মধ্যে আমি তুলেছি কাঠামোটা ধরে, প্রেশারটা পুরো আমি ফেলছি আমার মধ্যে। একজন আমার হাতের ওপর হাত দিয়ে বলছে দোল, কি ভারী, দোল দে। ভারী করতে দম আটকে মরে যাবে, মির্গি উঠে যাবে, এরকম অবস্থা। আমি যাই সুগার, আমার হাতের ওপর হাত দিয়ে বলছে ভারী। আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে কিন্তু। আর হ্যাঁ, কাদের পাড়ায় কী পুজো হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও। যেমন আমার পাড়ায় পুজো হয় কালী পুজো, তো তোমাদের পাড়ায় সবার কী পুজো হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আর তোমরা ভাসানে কেমন এনজয় করো সেটা অবশ্যই জানিও। তোমাদের সাথেও কি এরকম কিছু ঘটে অবশ্যই কমেন্টে জানিও, যদিও ঘটে আমি জানি। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, তোমাদের সব বন্ধুদের সাথে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অলে সেট করে দেবে, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে আসে, মিস না করো আমার ভিডিওগুলো। তো চলো আজকের জন্য এইটুকুনি হাসি, পরের দিন নিয়ে আসবো আরও হাসি রাশি। টাটা। আর হ্যাঁ, আরেকটা কথা, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে। তোমরা ভিডিও দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেই আর ভিডিওতে লাইক দেবেই, ঠিক আছে? এবার টাটা।